দুর্গাপুজো হয় অক্টোবরে, কিন্তু দুর্গা প্রতিমা বানানোর কাজ চলে অনেক দিন আগে থেকে। দারুণ লাগছে। ছিলাম যে ঠাকুর তৈরির কাজ চলছে, এগুলো হচ্ছে ঠাকুরের সাজানোর অলংকার, শাড়ি সব এই সমস্ত দোকান থেকে পাওয়া যায়। দেখো এই যে সমীর কুমার পাল, এই দোকান থেকে সমস্ত ঠাকুরের অলংকার, শাড়ি আরও অনেক কিছু পাওয়া যায়। কুমোরটুলি কলকাতার ঐতিহ্য বহন করে। কলকাতাটাকে যদি ঘুরে দেখতে হয় তাহলে অবশ্যই কুমোরটুলিতে একবার যেতে হবে। আমার ছেলে রেয়াংশুর কুমোরটুলিতে ঠাকুর দেখতে পেরে বেশ ভালো লাগছিল। কুমোরটুলি হলো এমন একটা জায়গা যেখানে এইরকম সরু সরু গলি আছে। গলির পাশাপাশি এইরকম অনেক শিল্পীদের জীবন নির্বাহ হয় এই মূর্তি বানানোর ওপর দিয়ে। আর মূর্তি বানানো কিন্তু অনেক খাটনির কাজ। প্রথমে অনেক প্রসেসের মধ্যে দিয়ে মূর্তি বানানো হয়। কত সুন্দর বানানো শুরু হয়ে গেছে, ওদের 3 মাস আগের থেকেই অলরেডি প্রিপারেশন শুরু হয়ে গেছে। মাস আগে থেকেই ওদের প্রিপারেশন শুরু হয়ে যায়। ওদের অলরেডি কাঠামো বানানো হয়ে গেছে, ওপরে মাটির প্রলেপ দেওয়া হয়ে গেছে। এবার শুধু কালার করবে, শাড়ি পরাবে, সুন্দর গয়না দিয়ে সাজাবে। এখানের বেশিরভাগ লোকেদেরই রুজি রোজগার কিন্তু এই ঠাকুর বানানো। দারুণ লাগছে এখানে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে, বেশ ভালো লাগছে। কেমন যেন পুজো পুজো একটা ভাব এখানে লাগছে। যদিও 3 মাস এখনো বাকি আছে, অনেক দিনই বাকি আছে, কিন্তু আমাদের এই কুমোরটুলিটা খুবই স্পেশাল একটা জায়গা। আমি দেখেছি অনেকেই যখন আসে, ঘুরতে আসে এই কলকাতায়, তখন অবশ্যই কুমোরটুলিটা আসে কুমোরটুলির ঠাকুর দেখতে। আমার তো এই নিয়ে 3rd টাইম হচ্ছে আমি কুমোরটুলিতে এসেছি। এখানে এতটাই ভালো লাগে যে বারবার আসি। হচ্ছে এটা ব্রহ্মার মূর্তি বানিয়েছে, পিছনটা সেই ফেমাস গলি কুমোরটুলির। এখানে প্রত্যেক গলিতে গলিতে এইরকম ঠাকুর বানানোর কাজ চলে। ভীষণ সুন্দর, এই গলিতে গলিতে কি সুন্দর ঠাকুর। এখানে প্রত্যেকটা কুমোরটুলি লেন 300 বছরের ইতিহাস বহন করে নিয়ে বেড়াচ্ছে। 300 বছর ধরে এই কুমোরটুলি লেন এক্সিস্ট। এখানে এসে দারুণ লাগছে, অনেক ঠাকুর দেখছি। মানে তোমরা তো প্যান্ডেলে গিয়ে দেখবে, আর আমি এখান থেকেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছি অলরেডি। এখানে কাঠামো বানানো হয়ে গেছে, আর ঠাকুরের অলরেডি কাঠামো আর মাত্র 3 মাস বাকি, তাই এখানে সব কাজ শুরু হয়ে গেছে।